নমস্কার বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আগামী 26শে মে ফলাহারিণী কালী পূজা। 26শে মে সকাল 11টার পরেই অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে। এই 26শে মে সারাদিন অমাবস্যা তিথি চলবে। এই দিন মাতৃকা শক্তির উপাসনা, আরাধনা, ভজন পূজনে নিজেকে নিয়োজিত করে আপনার আত্মোৎসর্গ লাভ করুন। আপনি আত্ম উৎসর্গ করুন মায়ের শ্রীচরণে। ফলহারিণী কালী পূজার দিন মা ফল প্রদান করেন, অর্থাৎ আপনি যদি সুকর্ম করেন তাহলে আপনি সুফল পাবেন, আর আপনি যদি কুকর্ম করেন তাহলে আপনার কুকর্মের শাস্তি আপনাকে পেতেই হবে। ফলাহারিণী কালী পূজাকে তাই বলা হয় ফলদায়িনী কালী পূজা। এই দিন দেবী শক্তি আমাদের কর্মের উপরে ফলাফল প্রদান করেন। তাই বন্ধুরা, আপনাদের বলবো, আপনাদের সাধ্য মতন একটি বা 5টি ফল দিয়ে এই দিন অমাবস্যা তিথি লাগার পরে মায়ের চরণে ভক্তিভাবে পূজা অর্চনা করুন। মাকে একটি জবার মালা পরিয়ে দিন, মায়ের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিন, আপনার সাধ্য মতন ভোগ মায়ের কাছে নিবেদন করুন। এইসব করার পরে আপনার মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্তি আসবে। মা আপনাকে আশীর্বাদ করে সুফল দান করবেন এবং ফলাহারিণী কালী পূজা আপনার জীবনে সার্থকতায় রূপান্তরিত হবে। বন্ধুরা, এইবার যেটা আপনাদেরকে বলবো, এই ফলাহারিণী কালী পূজার দিন আপনি যদি আপনার মনের মানুষকে বশীকরণ করতে চান, মনের মানুষ বলতে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা আপনি যাকে ভালোবাসেন বা আপনার সম্পর্ক করার ইচ্ছা যার সাথে হয়েছে, ঠিক এই রকম পুরুষ বা নারীর কথা বলা হচ্ছে তাই নয়। বিবাহিত স্বামী স্ত্রী হতে পারে, আপনার পুত্র হতে পারে, আপনার কন্যা হতে পারে, অবাধ্য সন্তান হতে পারে, আপনার পিতামাতা হতে পারে, অফিসের বস হতে পারে, আপনার চাকরির জায়গার কেউ হতে পারে, বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ হতে পারে, যার সাথে আপনার সুন্দর সুষ্ঠু সম্পর্ক পূর্বে ছিল, হয়তো এখন সম্পর্ক খুব জটিল জায়গায় গেছে বা সম্পর্ক এমন জায়গায় চলে গেছে যে আদালতে গিয়ে হয়তো দাঁড়াতে হয়েছে, এবং এই দুটো সম্পর্ক জোড়া লেগে গেলে আবার পূর্বের ন্যায় শান্তি ফিরে আসবে। এরকম ক্ষেত্রেও এই ক্রিয়াটি করা যায়। আর প্রেমিক প্রেমিকা, মনের মানুষ, প্রেমের মানুষ, আপনার সম্পর্কের মানুষ, স্বামী স্ত্রী, তাদের ক্ষেত্রেও এই ক্রিয়াটি করলে ভালো সুফল পাওয়া যাবে। আপনাকে কি করতে হবে শুধু এইটুকু বলে দিই। আপনি অমাবস্যার দিন মাতৃশক্তির যেভাবে পূজা অর্চনা আরাধনা করলেন সবই করবেন, এবং খুব ভক্তি সহকারে করার পরে রাত 12টার পরে আপনাকে একটি ক্রিয়া করতে হবে। ক্রিয়াটি খুব সহজ এবং খুব সরল ক্রিয়া, যার মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে খুব সহজেই বশীকরণ করবেন। আপনি কি করবেন? রাত 12টার পরে নিখুঁত 3টে বেলপাতা নেবেন। বেলপাতাগুলি যেন একদম নিখুঁত হয়, কোনো রকম দাগ বা কোনো রকম খারাপ কিছু না থাকে, নিখুঁত পরিষ্কার বেলপাতা নেবেন। সেই বেলপাতাগুলি 3টিকে, অর্থাৎ ত্রিপত্র বিশিষ্ট বেলপাতাটিকে আপনি সিঁদুর দ্বারা রঞ্জিত করবেন, অর্থাৎ বেলপাতার উপরের দিকটায় আপনি সিঁদুর মাখিয়ে নেবেন। এরকম পরপর 3টে ত্রিপত্র বিশিষ্ট বেলপাতা আপনি সিঁদুর মাখাবেন। তারপর আপনি একটি বাঁশের কঞ্চি, দশকর্মা ভাণ্ডারেও পাওয়া যায়, বা আপনি কোনো বাঁশ গাছ কেটে বা কোনোভাবে একটি বাঁশের কঞ্চি তৈরি করে সরু নিবের মতন করে পেনের মতন করে নেবেন, যাতে সেটা দিয়ে লেখা যায়। সেই বাঁশের কঞ্চির সাহায্যে যেখানে আপনি বেলপাতায় সিঁদুর রঞ্জিত করেছেন তার উপরে প্রথম মাঝখানের যে পাতাটি আছে সেই পাতাতে আপনি আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। কি বললাম বন্ধুরা? বেলপাতার প্রথম পাতাটিতে আপনি আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন, আর বেলপাতার ডান দিকে ও বাঁ দিকের পাতাতে
আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম, সম্ভব হলে তার মায়ের নাম লিখবেন। একটা কথা এখানে বলে রাখি, এই ক্রিয়ার দ্বারা আপনি এক বা দুইজন ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন। তাহলে বেলপাতার মাঝখানে আপনি আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। বেলপাতার ডান দিকে আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম, তার মায়ের নাম সম্ভব হলে লিখবেন। বেলপাতার বাঁদিকে যদি আপনার একের অধিক ব্যক্তি থাকে তাহলে তার নাম, তার মায়ের নাম লিখবেন। আর যদি একজন ব্যক্তিকে বশীকরণ করতে চান তাহলে বেলপাতার ডান দিক ও বাঁ দিকের পত্রটির উপরে বাঁশের কঞ্চি দ্বারা আপনি লিখবেন শুধুমাত্র সেই একজন ব্যক্তির নাম, সম্ভব হলে তার মায়ের নাম। এইবার আপনি কি করবেন, এই তিনটে বেলপত্রকে একটি জায়গায় নিয়ে আপনি চলে যাবেন কোনো অন্ধকার স্থানে। যদি কোনো শ্মশানে যেতে পারেন তাহলে খুব ভালো হয়, না হলে কোনো জঙ্গল বা অন্ধকার স্থানে আপনি চলে যাবেন। সেইখানে গিয়ে একটি মোমবাতি প্রজ্বলিত করবেন। আপনি যদি অন্ধকার জায়গা শ্মশান বা জঙ্গলে যেতে না পারেন তাহলে শহরাঞ্চলের বন্ধুরা আপনি বাড়ির ছাদেও যেতে পারেন, যেখানে একেবারে অন্ধকার নিরিবিলি রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, এই ক্রিয়াটি যেন কেউ জানতে না পারে, কেউ দেখতে না পারে। আপনি নিজে নিশ্চুপভাবে এই ক্রিয়াটি করবেন। আপনি অন্ধকার স্থানে তিনটি বেলপাতা নিয়ে যাওয়ার পরে সেখানে একটি মোমবাতি প্রজ্বলন করবেন এবং একটি ধুনোচি ও ছোবা, একটু আগুন ও একটু ধুনো নিয়ে যাবেন। সেই ধুনোচিটাকে আপনি ভালো করে গনগনে আগুন জ্বালিয়ে নেবেন, যাতে লালচে আগুন হয় এবং সেখানে কিছু দিলে যাতে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। ঠিক ওই অন্ধকার স্থানে মোমবাতি জ্বালিয়ে, ধুনোচি জ্বালিয়ে গনগনে আগুন যখন ওখানে তৈরি হবে তখন আপনি ওই বেলপাতা তিনটি, ত্রিপত্র বিশিষ্ট তিনটি বেলপাতা, অর্থাৎ টোটাল 9টি পাতা, একটি একটি করে বেলপাতা ওই ধুনোচির আগুনে ফেলবেন। আর যাকে বশীকরণ করতে চাইছেন তার মুখটা আপনি আপনার আজ্ঞাচক্রে, অর্থাৎ দুই ভুরুর মাঝখানে ঠিক কপালের নিচে আপনি আজ্ঞাচক্রে তার কথাটা ভাববেন এবং তাকে স্মরণ ও মনন করবেন। এইরকম করে পরপর তিনটে বেলপাতা আপনি আগুনে নিক্ষেপ করে দেবেন। তারপরে আপনি চলে আসবেন বাড়িতে। আর ওই স্থানে যাবেন না বা ওইখানে যাবেন না। পরের দিন সকালে আপনি সম্ভব হলে জায়গাটিকে পরিষ্কার করে দেবেন এবং যে ছাইটি আপনার ধুনোচির মধ্যে হবে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দেবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম 3 বার জপ করে, আপনি ধরুন তার নাম মিস্টার এক্স বা মিসেস ওয়াই, যাই হোক, আপনি তার নাম 3 বার জপ করে 1 গ্লাস জল খাবেন। ঠিক এইভাবে 7 দিন আপনি এই জলটা খাবেন। ভোরবেলায় যাকে বশীকরণ করবেন তার নাম 3 বার স্মরণ করে। তারপরে আপনি আপনার নিজের কর্ম ইত্যাদি শুরু করে দেবেন। ঠিক এই ক্রিয়াটি করার 7 দিন পরেই আপনি দেখবেন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে অনেকটা হালকা হয়ে গেছে। সে হয়তো নিজেই আপনার সাথে যোগাযোগ করছে, বা আপনি যদি তার সাথে কোনোভাবে যোগাযোগ করেন সে হয়তো আগের থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে এবং ভালোভাবে কথাও বলছে। বন্ধুরা, এই ক্রিয়াটি একটি পরীক্ষিত ক্রিয়া এবং এটি একটি তান্ত্রিক ক্রিয়া। এটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার মনের মানুষ বা আপনার অবাধ্য সন্তান বা আপনার অবাধ্য স্বামী স্ত্রী, যে কোনো ক্ষেত্রেই আপনি যাকে পারেন এক বা দ্বিতীয় 2 জন ব্যক্তিকে একই সাথে বশীকরণ করতে পারবেন। এবং এই ক্রিয়াটি শুধুমাত্র অমাবস্যার বিশেষ তিথিতেই করা হয়। আপনি ফলহারিণী কালী পূজা, আমাদের যে কার্তিক মাসে কালী পুজো হয় সেই কালী পুজো বা বিশেষ কোনো কালী পূজার তিথিতে অমাবস্যা যখন থাকবে তখন এই ক্রিয়াটি আপনি করতে পারেন। এবং এই ক্রিয়াটি করলে আপনি যে সুফল পাবেন তাতে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি এই ফলহারিণী কালী পূজার দিন এই ক্রিয়াটি করুন ও আপনার মনের মানুষকে খুব সহজেই বশীকরণ করুন। বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের সুচিন্তিত মতবাদ জানান। আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন কিন্তু আপনারা কোনো ধরনের আপনাদের কমেন্টস আমরা সেইভাবে পাচ্ছি না, তাতে আমরা একটু আশাহত হচ্ছি।
আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে দয়া করে সুচিন্তিত মতবাদ জানালে আগামী দিনে আমরা এই অনুষ্ঠান করার বিশেষ প্রেরণা পাব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভেতর থেকে আনন্দে থাকুন।